এই ভিডিওটা আমি আমার সেই আত্মীয় স্বজনদেরকে ডেডিকেট করতে চাই যারা আমাকে সামনে ভালোবাসা দেখিয়ে উদ্ধার করে দেয় আর পেছনে গিয়ে আমারই নামে বদনাম করে। হ্যাঁ, এরমও কিছু আত্মীয় স্বজন আমাদের প্রত্যেকজনের ফ্যামিলিতে একটা না একটা করে থাকে, যারা সামনে তোমাকে এত ভালোবাসা দেখাবে যেন মনে হয় তুমি তাদের কাছে কি না কি, আর পেছনে গিয়ে তোমার নামেই সো কল্ড ভাবে বদনামি করবে। হ্যাঁ, এমনও কিছু পাবলিক আছে। তা আমি তাদেরকে বলতে চাই, ভাই এত সময় তোদের কাছে যে মানুষকে নিয়ে পিএনপিসি করবি, এর থেকে ভালো এইটা না যে নিজের জীবনের সম্পর্কে ভাব, অন্তত নিজের জীবনে গিয়ে দাঁড়াতে পারবি। আর আমি এই যে সারাদিন বসে তোরা আমার নামে সমালোচনা করিস, নিজেকে কেমন জানিস সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হয়। যাক গিয়ে যাক, এইসব মানুষের নেচার তো কোনোদিন বদলানো সম্ভব না। তবে হ্যাঁ, চলো শুরু করা যাক আমাদের ডেলি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের ডেলি রুটিনের মতন আমি খেয়ে নিয়েছিলাম মেথি আর তার সাথে সাথে জিরে ভেজানো জল, কারণ আমার প্রচন্ড হেয়ার ফলস হচ্ছে। তারপর খেয়ে নিয়েছিলাম চা, আর ব্রেকফাস্টের জন্য আমি বানাচ্ছিলাম এখানে ঝাল সিমুই। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সিমুইটাকে চাউমিনের মতনই একটু হালকা সেদ্ধ করে নেবে, একদম হালকা, বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু ওটা গলে যাবে। তারপর একটু সর্ষের তেলের মধ্যে আমি একটু বাদাম ভেজে নিয়েছিলাম, আর তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম আমি এখানে কালো সর্ষে আর তার সাথে কিছুটা কারি পাতা। সবজির মধ্যে আমার ঘরে সেরকম কিছু অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে আলু দিয়েছিলাম, আর এই যে এখনের দামি একটা সবজি মানে পেঁয়াজ, আর আমারই মতন ধানি লঙ্কা, হ্যাঁ এগুলোই দিয়েছিলাম। তোমাদের কাছে সবজি চাইলে ক্যাপসিকাম, গাজর এগুলোও তোমরা অ্যাড করতে পারো। তারপর পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটুখানি লালচে লালচে ভাবে এইভাবে ভাজা ভাজা করে নেবে। আমি অল্প তেলে করছিলাম তাই তোমাদের একটু পোড়া পোড়া মনে হতে পারে, তোমরা তেল বেশি দিলে তাহলে এরকম মনে হবে না। তারপর সেদ্ধ করা সিমুইটা যেটা আমি রেখেছিলাম সাইড করে, সেটা তার মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই ম্যাগি মশলা। দেখো, ম্যাগি মশলাটা অপশনাল, দিলে একটু টেস্টটা খুব ভালো খেতে হয়, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। তো তারপর ওর মধ্যে দিয়েছিলাম আমি অল্প 2-4 দানা চিনি, একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এটাকে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। আর দেখতেই পাচ্ছ, আমি যদি কাউকে না বলি কেউ ধরতেই পারবে না যে এটা চাউমিন না সিমুই। আর সিমুইটার ওপর দিয়ে আমি কিছুটা বাদাম যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাই আমি ওপর দিয়ে দিয়েছি। আর দেখো দেখতে কি টেম্পটিং লাগছে, জানো তো? এটা আমি যখনই কাউকে খাওয়াই কেউ বুঝতেই পারে না এটা চাউমিন খাচ্ছে না সিমুই, যতক্ষণ না আমি তাকে বলছি। আর সিমুইটা কিন্তু পুরোপুরি সুজির, ময়দার না। তো যারা ডায়েট করছো তারা এই হেলদি রেসিপিটা অ্যাজ আ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ইউজ করতে পারো, মানে খেতে পারো। তারপর আমি বেরিয়েছিলাম একটুখানি বাইরে, কারণ আমার ছিল কিছু দরকারি কাজ, আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দুপুর হয়ে গেছিলো। তাই এসেই সবার আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বসে পড়ি আমার দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে ছিল এখানে ডাল, মানে ডালের পুর ভরা পরোটা, আর পরোটাগুলো কিন্তু আটার আর তার সাথে সাথে ঘিতে ভাজা। তো এইটা দিয়ে আজকে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করেছি, কারণ আর কিছু করার মতন আমার কাছে টাইম ছিল না। লাঞ্চ করার আধা ঘন্টা বাদে 1 কাপ গ্রিন টি খেয়েই আমি আমার দিনটাকে সমাপ্ত করি।